আফ্রিকা বেশ কিছুদিন আগে আমি অন্নপূর্ণা পেটকে টানি শুরু করি। আমার উদ্দেশ্য ছিল একটা ছেলে মানুষ তার মার জন্য সব করতে পারে, সব, এক কথায় সব। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই আছেন ভালো। আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন এক ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে উমরান ফায়ার কেন লাইভে এসে কান্না করেছে তা আমি আপনাদেরকে দেখাবো। আপনারা এই ভিডিওতে আরো দেখবেন উমরান ফায়ার নেপালে গিয়ে কি করতেছে। তো চলুন দেরি না করে ভিডিও করি শুরু। যারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিন। শুরু। কালকে রাতে একটা ভিডিওর মধ্যে দেখি উমর এসে কান্না করতেছে। আফ্রিকা বেশ কিছুদিন আগে আমি অন্নপূর্ণা এই ভিডিও দেখে তো আমি অবাক। কি হয়েছে তা খোঁজার জন্য আমি উমরান ফায়ারের পেজে যাই। ভিতরে গিয়ে দেখতে পেলাম যে উমরান ফায়ার কেন কান্না করতেছে। পেটকে টানি শুরু করি। আপনারা অনেকে হয়তো জানেন যে উমরান ফায়ার কয়েকদিন আগে নেপালে গিয়েছিল। সে নেপালে কিসের জন্য গিয়েছিল তা হয়তো আপনারা জানেন না, এবং উমরান ফায়ার নেপালে গিয়ে কিসের জন্য কাঁদতেছে তাও মনে হয় আপনারা জানেন না। এই ভিডিওতে আমি আপনাদেরকে সব বলবো, আপনারা ভিডিওটি দেখতে থাকেন। আগে আমরা দেখবো উমরান ফায়ার কেন কান্না করতেছে। আফ্রিকা বেশ কিছুদিন আগে আমি অন্নপূর্ণা পেটকে টানি শুরু করি। আমার উদ্দেশ্য ছিল একটাই, এই জায়গায় দাঁড়ায় আমি আমার আম্মুরে আই লাভ ইউ কমু, আমার নানির আই লাভ ইউ কমু। প্রত্যেক ছেলেদের তার পরিবারের জন্য একটা স্বপ্ন থাকে। কেউ স্বপ্ন পূরণ করতে পারে, আবার কেউ স্বপ্ন পূরণ করতে পারে না। আজকে আমি এই জায়গায় আই লাভ ইউ আম্মু, আই লাভ ইউ নানি। উমর ভাই কিন্তু আমাদেরকে এই ভিডিওর মাধ্যমে একটি মেসেজ দেওয়ার চেষ্টা করতেছে। মেসেজটি হলো সবাই যাতে তার মা বাবাকে ভালোবাসে। কোনো সময় তোমাকে ভালো সন্তান হইতে পারি নাই, জন্য আমার মাফ করে দিও। তোমরা অনেক কষ্ট সইছো। শুনেন, আমরা কখন কে মা বাবার সাথে বেয়াদবি করে ফেলেছি সেটা কিন্তু আমরা জানি না। সেই জন্য সময় থাকতে আমরা মা বাবার কাছ থেকে মাপ চেয়ে নিই, কারণ কখন কার মরণ চলে আসে সেটা কিন্তু আমরা জানি না। আম্মা, একদিন আমি একটা হ্যারিয়ার কিনবো। আমি ওই হ্যারিয়ার কইরা তোমার হ্যারিয়ার চড়াই লয়ে যাবো আমার ওই বাপের বাড়িতে। What? গাইস, আমি জানি এই ভিডিওটা রোস্টের না, তবু আমি একটা কথা বলতে চাই। উমরান ফায়ারের আব্বা কি দুইটা, নাকি উমরান ফায়ারের আম্মা বিয়ে করছে দুইটা? আমি কিন্তু এখানে কিছু মিথ্যা বলিনি, যেটা উমরান ফায়ার বলছে সেটাই আমি বলছি। হ্যারিয়ার চড়াই লয়ে যাবো আমার ওই বাপের বাড়িতে। তুই বাপের বাড়িতে তোমার অসম্মান করা হয়েছিল খালি তুমি গরিব থেকে। আমি লয়ে যাবো তোমারে তোমার ওই খাবার বাসায়, যে খালা তার ঘর থেকে তোমার বাড়ি করে দিয়েছিল। খালি তোমার কোনো বাড়ি নাই দিকে, ঘর নাই দিকে। গাইস, আমরা এই ভিডিও দেখে বুঝতে পারছি যে উমরান ফায়ার ছোটবেলায় কি অবস্থা ছিল, তার পরিবারের কি অবস্থা ছিল। তারা কিন্তু একবারেই মধ্যবিত্ত ছিল, সেটা বলতেই হবে। আর সেই উমরান ফায়ারে এখন কষ্ট করে সে সফলতা কামিয়েছে। একটা কথা আছে না গাইস, যে কষ্ট করবে সে সফল হবে, এটাই তার প্রমাণ। আমি আমার মাল লেগে সব করবো, আমি তোমার লেগে সব করবো। তুমি ছোটকাল থেকে যেমন ভাবে আমার কষ্ট করে বড় করতো, এগুলো লেগে কখনো তোমার থ্যাংক ইউ কয় না আম্মা। আসলেই গাইস, আমাদের আম্মু আব্বু ছোটকাল থেকে আমাদেরকে যেভাবে মানুষ করছে, আমরা কিন্তু তাদেরকে কোনোদিন থ্যাংক ইউ বলি নাই। যাদের আম্মু আব্বু বেঁচে আছে তারা তাদের আম্মু আব্বুকে ধন্যবাদ বলে দেন। আর যাদের আম্মু আব্বু বেঁচে নেই তারা তাদের আম্মু আব্বুর জন্য দোয়া করবেন। একটা ছেলে মানুষ তার মার জন্য সব করতে পারে, সব, এক কথায় সব। ছেলেকে জিত তাকে মায়ের ক্ষেত্রে, এটা আপনার কল্পনা করতে পারবেন না। আমি জিত করছিলাম যে আমি আমার আম্মুরে আই লাভ ইউ করে এই জায়গায় ঘুমো। আমি আমার জিত কমপ্লিট করছি। উমর ভাই, আপনি কিন্তু ঠিক কথাই বলেছেন। এটাই কিন্তু আসল ছেলেদের জিত। সে যে কোনো অবস্থায় সে পূরণ করে ছাড়বে। আমারে যে কেউ যে কিছু কইতে পারে, আমার আম্মুরে যদি কেউ কিছু কয় টান দিয়ে ছিলাম। কোনো আইন মানুন না, কোনো কানুন মানুন না। আমার আম্মুরে এই জন্য আমি সব থেকে আলাদা রাখি। উমর ভাইয়ের শত্রুরা, তোমরা কিন্তু উমর ভাইকে নিয়ে যাই বলো, উমর ভাইয়ের আম্মুকে নিয়ে কিছুই বইলো না। যদি বলো তাহলে কিন্তু উমর ভাই তোমাদেরকে টান দিয়ে ছিঁড়া লাইবো। দুনিয়ার কোনো আইনেই মানবো না। ও উমর ভাইয়ের শত্রুরা সবাই কিন্তু সাবধান। আর আমার নানি, আমি এই দুনিয়াতে সব থেকে বেশি যদি কারো ভালোবাসি এটা হলো আমার নানি। হ্যাঁ উমর ভাই, আমি কিন্তু এই দুনিয়াতে সবথেকে বেশি ভালোবাসি আমার নানিকে, কারণ নানির মতো পৃথিবীতে আর কেউ হয় না। আমার নানি
আমি সবসময় আল্লাহর কাছে প্রে করি যে আল্লাহ তুমি আমারে আমার নানির থেকে একদিন আগে এই দুনিয়া থেকে নিয়ে যাও, কারণ মায়েরটা সহ্য করে নেব কিন্তু নানিরটা পারবো না। উমর ভাই, আমিও কিন্তু আল্লাহর কাছে আমার নানির জন্য এই দোয়াই করি। তোমরা কে কে তোমাদের নানিকে ভালোবাসো তারা কমেন্ট বক্সে জানিয়ে দাও। সব পাহাড় সামনে রেখা আমি যেটা বলতে শিখেছিলাম, ওটা যেটা বলার জন্য আমি এই জায়গায় আসছি, ওটা বলি, I love you, আম্মা, I love you, নানি, I love you so much, আম্মু, I love you so much. গাইস, উমর ভাইয়ের স্বপ্ন কিন্তু পূরণ হয়েছে। আমি এবং আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আমাদের স্বপ্ন আল্লাহ তাআলা পূরণ করে। তো গাইস, এতক্ষণ আমরা দেখতেছিলাম যে উমর ভাই নেপালে গিয়ে কেন কান্না করতেছিল। এখন আমরা দেখবো উমর ভাই নেপালে গিয়ে কি করতেছে। আমি আমার লাইফে এর আগে এর থেকে বড় কোনো ঝুলন্ত ব্রিজ কখনো দেখিনি। জাস্ট ব্রিজটার একবার দেখেন। আমি যতটুকু শুনছি এটা 280 মিটার। ভাই এটা পার হইতে আমার দমটা বন্ধ হয়ে গেছে। পুরে ভাই কত বড় ঝুলন্ত ব্রিজ। আর এই ব্রিজের উপরে যখন হাঁটি, অপোজিট থেকে যখন আরেকজন মানুষ আসে এমন ভাবে নড়ে, মনে হইতেছে এই মাত্র আমি পুড়ে যাবো। আর উপরে থেকে নিচের যে ভিউটা জাস্ট অসম। এখান থেকে দেখেন যেমন জায়গাটা সুন্দর, ব্রিজটা তেমন জোস। উফ। আর এটা কিন্তু নেপালের এবিসি ট্রেকিং এর সময় কি বলে ছিনু গ্রামে যাওয়ার সময় পরে গান্ধুক থেকে। গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন যে উমর ভাই কত সুন্দর করে ঘুরতেছে। আল্লাহ তাআলা যদি জীবনে কোনোদিন আমাকে সফল বানায় তাহলে আমি এই জায়গাতেই ঘুরতে যাব ইনশাআল্লাহ। তার কারণ হলো গাইস, দেখছেন জায়গাটা কত সুন্দর। আর হ্যাঁ গাইস, আমি সফলতা কিভাবে পাবো, কারণ আপনারা যা শুরু করছেন, আপনারা ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে লাইক দেন না, আবার ভিডিও দেখে চলে যান, সাবস্ক্রাইব বা ফলো কোনোটিই তো করেন না। আমি কিভাবে সফল হব আপনারাই বলেন। মহান আল্লাহর অপরূপ সৌন্দর্য, অপরূপ সৃষ্টি, যেটাই বলেন আলহামদুলিল্লাহ। গাইস, জায়গাটা কিন্তু অনেক সুন্দর। আপনারা যারা যারা ভাবতেছেন যে ঘুরতে যাবেন, আপনাদের জন্য এই জায়গাটা অনেক সুন্দর আছে। যদিও টাকা কয়েকটা বেশি লাগতে পারে, কিন্তু জায়গাটা কিন্তু অনেক সুন্দর। মাঝে মাঝে তোমার কাছে কারো মেসেজ না আসাটাও একটা মেসেজ। বলতে পারো এটা তোমার জন্য অনেক মূল্যবান একটা মেসেজ। এটার মানে আমি কিছু বুঝতে পারি নাই। এখানে উমর অন ফায়ার শুধু বলছে মেসেজ আর মেসেজই। মেসেজ আর মেসেজ ছাড়া এই জায়গাতে আর অন্য কিছু পাওয়া যায় নাই। গাইস, আপনাদের নামে কিন্তু একটা বিচার আছে। আপনারা কিন্তু আমার ভিডিও দেখে শুধু চলে যান। ভিডিও দেখে যে ভিডিওর মধ্যে লাইক করতে হয়, কমেন্ট করতে হয়, শেয়ার করতে হয়, সেটা কি আপনারা জানেন না? আর যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো করতে হয় সেটাও কি আপনারা জানেন না? আচ্ছা, সমস্যা নাই গাইস, এখন তো আমি আপনাদেরকে সবকিছু বলে দিচ্ছি, এখন তো আপনারা সবকিছু করেন। প্লিজ গাইস, তাড়াতাড়ি করেন। আর হ্যাঁ গাইস, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Too many thoughts on my mind, I can't sleep at night, so I just keep writing. I don't need no help, I don't need opinions, so don't waste my time then. I just been living